নমস্কার। তো ফাইনালি দেখে আসলাম ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। যারা মার্ভেল ফ্যান আছে তারা বহু সময় ধরে অপেক্ষা করে বসে থেকে একটা মার্ভেলের একটা ব্যাপক কিছু দেখবো, আর দেখে আমাদের পয়সা উসুল হবে। তা কেমন হলো সিনেমাটা যদি এক লাইনে বলি, এটা একটা ডিজাস্টার মুভি হয়েছে। ওয়ান টাইম ওয়াচ, যেখান থেকে আপনার কোনো এক্সপেকটেশন তৈরি হবে না। এই সিনেমাটা দেখে আপনি কোনো জায়গায় বলতে পারবেন না যে ওয়াও কি দেখলাম, এরকম একটা। দেখো, আমরা স্টিভ রজার্সকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে আমরা যেভাবে দেখে এসেছি, সেটা একটা আলাদা একটা নস্টালজিয়া ছিল। তা এখন ক্যাপ্টেন আমেরিকা চেঞ্জ হয়ে গেছে। তা মেন মানে স্টোরি লাইন বা প্লট যেটা হচ্ছে এই সিনেমার হচ্ছে শুধুমাত্র ইনার পলিটিক্স দেখানো হচ্ছে। মানে কে কাকে ফাঁসাচ্ছে, কে কাকে ইউজ করছে, এখানে কি কি ড্রামা চলছে, সমস্ত বিষয়টাই কিন্তু এর মধ্যে আছে। আর কিছুক্ষণ বাদে বাদে এই সমস্ত ঘটনাপত্র দেখাচ্ছে, আর কিছুক্ষণ বাদে বাদে এক একটা অ্যাকশন সিকোয়েন্স দেখানো হচ্ছে। এখানে মেন দুটো ক্যামিও রাখা হয়েছে, একটা ক্যামিও যেটার কোনো মাথা মুন্ডু নেই, আর সেকেন্ড একটা ক্যামিও। যাই হোক, এখানে রেড হাল্ক যে আছে সেইটা দেখে মানে কিছুটা ভালো লেগেছে। যাই হোক, ওই যে হাল্ক ভার্সেস হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা, যেটা একদম এন্ডে গিয়ে যে অ্যাকশনটা হবে, সেটা দেখে কিছুটা মনে শান্তি এসেছে। 2 ঘন্টা সিনেমা, 1400 কোটি টাকা খরচা করেছে, এই তার হচ্ছে মানে কি বলবো আউটকাম বেরিয়েছে। মানে লজ্জা লাগা দরকার, মানে এত টাকা খরচা করে তুমি এরকম একটা মানে সিনেমা নিয়ে আসছো যেখানে দেখে মানুষ পাবলিক কি বলবে, পাবলিক না মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে এরকম একটা কাজ দেখে। মানে কিচ্ছু নেই। আর এখানে যে ভিলেন, দেখো এই সমস্ত সিনেমায় যদি কট্টর ভিলেন না হয় না, ভিলেনকে দেখে না আমার জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে। মানে কি বলবো, পালক পনির খেয়েছো তো, পালক পনিরের যেরকম কালারটা হয় ওরকম কালারের হচ্ছে ভিলেন। মানে দেখে আমার জাস্ট মানে ওর কোনো কাজই নেই, পুরো বেকার একটা। আমার ভিলেনকে দেখে একটা কথাই মনে হচ্ছে, তোকে এই সিনেমায় কাস্ট করেছে কি জন্য, এই একটা ভিলেন হলো। সত্যি কিছু আর বলার নেই। তাই যাই হোক, ওভারঅল সিনেমার এক্সপিরিয়েন্স আমার কাছে খুব হাইফাই কিচ্ছু লাগেনি। তা তোমরা যদি দেখতে চাও অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। সেরকম ওয়াও মুভমেন্ট বা সেরকম ওয়াও যে অ্যাকশন সিকোয়েন্স আমার এই সিনেমা থেকে কিচ্ছু পাইনি। ওই এন্ডে গিয়ে হাল্ক ভার্সেস তোমার ক্যাপ্টেন আমেরিকার ওইটুকুনি ফাইট সিকোয়েন্স। ঠিক আছে, তা আমি এটাকে যদি রেটিং দিতে বলে আমাকে, আমি 10 আউট অফ 5 দেবো। এর চেয়ে বেশি আমি দিতে পারবো না। তা তোমাদের যদি মনে হয় এই সিনেমাটা দেখতে যাবে তো অবশ্যই দেখতে যাও, এটা তোমাদের চয়েস। তা চলো এইটুকুনি অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।